হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর কস্টিং এর যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, ইন্ট্রোডাকশন টু কস্টিং বা পরিব্যয়ের ভূমিকা, ওই চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা করছি এবং এই পার্টটা হয়ে গেলে আমাদের কস্টিং এর ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে থিওরিতে। তোমরা যারা আমাদের কস্টিং প্লেলিস্টটা ফলো করতে চাও এবং তাছাড়া অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে চেক করতে পারো। সেখানে আমরা কস্ট শিট চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করিয়ে দিয়েছি এবং কস্টিং এর ফার্স্ট পার্টটা করিয়ে দিয়েছি প্রথম চ্যাপ্টার। আজকে সেকেন্ড পার্টটা হলে হয়ে যাবে এবং এরপরে একটা ভিডিওতে আমি সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দেবো। তাহলে আমাদের কস্টিংটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমরা মোটামুটি এইটা বুঝে গেলে এবং তোমাদের পার্সোনাল কোনো বুকস থেকে এখানেও কিছু আমি ইনফরমেশন দিয়ে বুঝিয়েছি নোটসের দ্বারা। তাছাড়াও তোমরা যদি ডিটেলে পড়তে চাও আমাদের বুকস দিয়ে পড়তে পারো এবং ইংলিশ ভার্সনের জন্য আমি টার্মগুলো প্যাকেটে ইংলিশে লিখে দিয়েছি, কেন তোমাদের তো এমসিকিউতে আসবে, তাই ব্যাপারটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো সেটা তোমরা চেক করে আমার এখান থেকে কস্টিংটা পড়তে পারো। তাছাড়া কস্টিং এর কি করে অঙ্কগুলো করতে হবে সব তো বলাই আছে, কস্টিং এর কস্ট শিট চ্যাপ্টারে আমি বুঝিয়েছি ভালো করে, তো সেখান থেকেও তোমরা বই থেকে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, কস্টিং কি, কস্টিং কাকে বলে, এগুলো সব আমি বুঝিয়েছিলাম। তাছাড়া কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টেন্সি কি। তো আজকে কি বলছে, যে পরিব্যয় হিসাব নিকাশের বৈশিষ্ট্য বা ফিচার্স অফ কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিং এর ফিচার কি? দেখো, এখানে অনেকগুলো দেখায়, যে এখানে দেখা যায় এটা একটা প্রক্রিয়া বা প্রসেস, একটা শাখা বা ডিসিপ্লিন, তথ্য, একটা ইনফরমেশন সিস্টেম, পদ্ধতি, এটা একই কিছুটা আর প্রক্রিয়ার সাথে। আর পেশা, প্রফেশন, বিজ্ঞান, এটা একটা কলা, মানে সায়েন্স এবং আর্ট, এবং নিয়ন্ত্রণের হাতিয়ার বা টুলস টু কন্ট্রোল। ঠিক আছে, তো এই পয়েন্টস গুলো কি, সেইগুলো আমরা এখন ডিসকাস করবো। ঠিক আছে, তো এই পরিব্যয় হিসাব নিকাশ একটা প্রক্রিয়া, মানে কি, এই হিসাব নিকাশ একটা প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের যে পণ্য বা সেবা, মানে জন্য যে কোনো পরিমাণে যে সার্ভিস বা কোনো প্রোডাক্ট বানাচ্ছে, তার কি আমরা হিসাব করতে পারি। তাই এর জন্যই তো এটা একটা ডিসিপ্লিন বা একটা শাখা, মানে কি এটা একটা আলাদা একটা ব্রাঞ্চ, যেটা নিয়ে আমাদের পড়াশোনা হয় এবং এখান দ্বারা কি প্রফেশনও ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, আর ইনফরমেশন সিস্টেম মানে কি তথ্য দিতে পারে। এটা বিভিন্নভাবে আমরা হিসাব নিকাশ করে বা বিভিন্ন অ্যাকাউন্টিং করে কস্টের দ্বারা কত কি খরচা হচ্ছে, তাতে আমরা ডিসিশন মেকিং নিতে পারবো। অনেক কিছু করতে হয়, তার জন্য এটা একটা ইনফরমেশন সিস্টেম। আর পদ্ধতি, প্রসেস, মানে কি যেটা বললামই, সমস্ত কিছু পরপর হয়ে থাকে। এবং পেশা বা প্রফেশন, প্রফেশন কেন, এইটা সাধারণত কি, একটা যে জিনিস তোমরা শিখছো, যে কস্ট অ্যাকাউন্টিং, অনেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, তো এইগুলো কি একটা প্রফেশন, তো এগুলো একজন স্পেসিফিক কস্ট অ্যাকাউন্টেন্ট থাকে। ঠিক আছে, সিএমএ কোর্সের দ্বারা যেটা হওয়া যায়। ঠিক আছে, তার জন্য এটাকে একটা প্রফেশন বা পেশা হিসাবেও বলা হচ্ছে। তাছাড়া কি এটা বিজ্ঞান এবং কলা, এটা সায়েন্স আছে, আর্টস আছে। কেন আর্টটা কেন, এটা বিভিন্নভাবে লোকেরা বিভিন্নভাবে ইউজ করতে, এবং সায়েন্স কেন, তার নির্দিষ্ট নিয়ম আছে। এবার ইউজটা করছে সেটা তুমি কতটা এফিসিয়েন্টলি, বুদ্ধিভাবে নিজের হলো কতটা টেন্ডেন্সির সাথে, নিজে কতটা আর্টের সাথে ইউজ করছে। বিভিন্নভাবে লোকেরা অ্যাকাউন্টিং করে, বিভিন্নভাবে কস্ট অ্যাকাউন্টিং করে, কিন্তু নিয়মও তো তার মধ্যে কিছু আছে। তো সেইটাকে জন্য এটাকে বলা হচ্ছে আর্ট, এবং নিয়ম ইত্যাদি আছে, সেটাকে বলা হচ্ছে সায়েন্স। এবং নিয়ন্ত্রণের হাতিয়ার কেন, টুলস টু কন্ট্রোল কেন বলা হচ্ছে, কেন এটার দ্বারা আমরা কি প্রতিষ্ঠানের বা কোনো অর্গানাইজেশনের কস্টটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, তাহলে এইগুলো আমাদের হলো পরিব্যয় হিসাব নিকাশের বৈশিষ্ট্য। তোমরা এই পয়েন্টস গুলো দেখে নেবে এবং যেগুলো বললাম এগুলো একটু হালকা ফুলকা মনে রাখবে, তাহলেই তোমরা ইজিলি এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবে। তারপর কি বলেছে, পরিব্যয় হিসাব নিকাশের সুবিধা। দেখো, পরিব্যয় হিসাব নিকাশের সুবিধা তো অনেক কিছু পয়েন্ট হতে পারে, কিন্তু মেনলি আমি 4টে পয়েন্ট নিয়েছি, তো এটার দ্বারা তোমরা খুব ইজিলি বুঝে যেতে পারবে। নম্বরটা কি আছে, উৎপাদন ব্যয় নির্ধারণ, কি করা, প্রোডাকশন কস্ট বের করা। ঠিক আছে, তারপর কি আছে, কন্ট্রোল ওভার কস্ট। যেগুলো তোমরা বুঝতেই পারছো, যে যত আমরা কস্টিং কেন করা হচ্ছে, যে কোনো জিনিসের কত কি খরচা হচ্ছে, কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দিতে তার বিভিন্ন সেক্টরে কত খরচা হচ্ছে, সেইগুলোকে তো বার করাই আমাদের কস্টিং এর উদ্দেশ্য। তার জন্য এটার দ্বারা কি, প্রোডাকশন জিনিসটা বানাতে কত খরচ হচ্ছে সেটা আমরা ঠিকঠাক নির্ধারণ করতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো। যে কস্টটা, যে এইখানে এত খরচা হলো এই টাইমে, ঠিক আছে, পরবর্তীকালে আমরা চেষ্টা করবো এই ডিপার্টমেন্টটা একটু কম খরচা করে, তাহলেই তো বেশি ভালো হবে আমাদের পক্ষে, অর্গানাইজেশনের পক্ষে। সেইটা আছে। আর ফিউচার প্ল্যানিং, ভবিষ্যৎ plan। আমরা কি জানি, কস্টে কি ফিউচারের জিনিস তো, এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কি হয়ে থাকে, যে আগের যে ঘটনাগুলো হয় তার বেসিসে বিভিন্ন হিসাব বানায়, কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এ কি, আমাদেরকে এস্টিমেটও করা হয়। ঠিক আছে, ফিউচারের প্রেডিকশনের মতো দেওয়া হয়ে থাকে, ফিউচারে প্ল্যানিং করা এর দ্বারা, যে এখন এই সেক্টরে এত খরচা হতে পারে, মোটামুটি এর পরে গেলে কত খরচা। এবং আমরা কোনো একটা জায়গায় ঘুরতে গেলে আমরা বলতাম 1 বছর আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, ধরো কিছু টাকা খরচ হয়েছিল, এখন বলতে পারি যে হ্যাঁ আচ্ছা কিছু বছর আগে 1000 টাকা, এখন তো জিনিসপত্রের দাম বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, তার মানে এত টাকা খরচ, আমরা ওই অনুযায়ী টাকা নিয়ে যাই বা সঙ্গে কিছু আগে থেকে বুক টুক করে যাই ওইভাবে। তো সেইটা কি, আমরা একটা ফিউচারে প্ল্যানিং করলাম ওভারঅল। ঠিক আছে, এটা এস্টিমেশনের মতো করলাম। ঠিক আছে, নিয়ারেস্ট যে গেলাম। ঠিক আছে, তারপর হেল্প ইন ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাতে সাহায্য করে। স্বাভাবিক ব্যাপার, বিভিন্ন সেক্টরের যে কস্ট গুলো যদি আমাদের হায়ার ম্যানেজমেন্ট অথরিটি জানে, তাহলে ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারবে, কোথায় কাকে কি পয়সা দিতে হবে, তাছাড়া কিভাবে কোন কোন জায়গাতে বাজেট অ্যালোকেট করতে হবে। তো এইগুলো আমাদের কি হয়ে থাকে, কস্ট অ্যাকাউন্টিং এর অ্যাডভান্টেজ হয়ে থাকে। তারপর কি আছে, লিমিটেশন অফ কস্ট অ্যাকাউন্ট। এবার দেখো, কস্ট অ্যাকাউন্টিংটা আমরা বুঝলাম যে অ্যাডভান্টেজ আছে, ফিচার্স, কিন্তু লিমিটেশন কি, মানে ইমপ্লিমেন্টেশন করার জন্য, যেটাকে এটাকে হলো কোনো প্রতিষ্ঠানের মধ্যে আনার জন্য, সেটাতে একটা খরচা আছে।
ঠিক আছে? তাছাড়া অপ্রয়োজনীয় না পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং বহু প্রতিষ্ঠান এর আগে অনেক পারদর্শিতার সঙ্গে কাজ করেছিল। এবার অনেক অনেক বিজনেসের ক্ষেত্রে লাগে না। এটা মেইনলি হলো বড় বড় বিজনেসের ক্ষেত্রে লাগে। আর অধিক মাত্রায় প্রচলিত ধারণা বা লার্জ নাম্বার অফ কনভেনশন, ঠিক আছে? এটা মানে কি পরিব্যয় হিসাব নিকাশ সমরূপ পদ্ধতির অভাবের মূল কারণ হিসাবে অধিক মাত্রায় প্রচলিত ধারণার উপর ভিত্তি করে। উদাহরণ হিসাবে বলা যায় বিভিন্ন শ্রেণীতে কস্টটাকে ভাগ করা হয়। ওই প্রত্যেকটা শ্রেণীর জন্য বিভিন্ন মানে প্রচলিত ধারণা মানে কিছু আছে মানে ধরে নাও যে এরকম এরকম, কিন্তু অনেক জিনিস তো ডাইনামিকলি চেঞ্জও হয়। বলা হচ্ছে যে কোনো একটা মজুত পণ্যের মূল্যায়ন করা হবে ক্রয় মূল্যে, কথার কথা বলছি, ভ্যালু যে বার করা, তো তারও অনেক ব্যাপার আছে, সেগুলো বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? জিনিসপত্রের দামপত্র বাড়ছে সেইগুলো, তাই এখানে ধরে নেওয়া হচ্ছে যে এখানে অনেকগুলো কিছু কিছু এমন কিছু কথা বলা আছে যেগুলো ডাইনামিক না, মানে পরিবর্তনশীল না, সেই অনুযায়ী মানতে হবে। কিন্তু আসলে বর্তমান টাইমে সেটা হলো কি, সেই জিনিসের দাম বাড়ছে বা কিছু হচ্ছে বা সেই ভ্যালুটা বার করার যে নিয়মগুলো সেইগুলো অনেকটা প্রচলিত, মানে ওদের যে কস্ট অ্যাকাউন্টিং এর যে ওই অনুযায়ী, তার ফলে কি এটা হলো চেঞ্জেস অত করা, অত ডাইনামিক না, ঠিক আছে? আর সফলতার অনিশ্চয়তা, কোনো গ্যারান্টি সাকসেস নেই। যে আমরা যে এস্টিমেশন করছি, যে এগুলো ভবিষ্যৎ পরিকল্পনা করছি, এগুলো কি ভুল হলেও হতে পারে। কোনো টাইমে কোনো সাকসেসের কোনো রেট নেই, যে যত ভালো করে করতে পারবে সেইটা হলো কস্ট অ্যাকাউন্টেন্ট তত ভালো, কিন্তু এটা ভুল হলেও হতে পারে। ওকে, তো কি আছে, আর্থিক হিসাব নিকাশ ও পরিব্যয় হিসাব নিকাশের মধ্যে পার্থক্য, কস্ট অ্যাকাউন্টিং ও ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য। দেখো, আর্থিক হিসাব নিকাশ ও ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ সাধারণভাবে কারবারের সংক্রান্ত তথ্য পরিবেশন করা হয় কারবারের মালিক ও অন্যান্য আগ্রহ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারবারের আর্থিক ফলাফল অবস্থা জানাতে। এবং পরিব্যয় হিসাব নিকাশ কারবারের তথ্য ব্যবস্থাপক সামনে এমনভাবে উপস্থিত করে যে তার উপর ভিত্তি করে ব্যবস্থাপক পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আর্থিক হিসাব নিকাশ কি, কোনো কতগুলো আমাদের খরচা হলো, সেগুলো কোথায় কি খরচা, মানে আগে কোনো ঘটনা হয়ে গেছে সেটার বেসিসে তো আমরা বার করি। তো কষ্টের ক্ষেত্রেও কি, যে খরচাগুলো হয়েছে আগে হয়েছে, কিন্তু এটা এমনভাবে করা হচ্ছে যাতে আমরা বিভিন্নভাবে কি অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আর্থিক হিসাব নিকাশের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু মেইনলি এটা ফিনান্সিয়াল ফলাফল জানায়, কিন্তু এটা কি কোথায় কি খরচা হচ্ছে তা স্পেসিফিক স্পেসিফিক ডিপার্টমেন্টের আমাদের জানায়, ঠিক আছে? তো এটা আমাদের আর্থিক হিসাব নিকাশ। পরিব্যয় হিসাব নিকাশ আমাদের এই খরচার ক্ষেত্রে আর্থিক দিক আমাদের কত প্রফিট হলো, আমাদের কত ছাড়লো, পরিব্যয় হিসাব নিকাশেও বার করা যাচ্ছে যে কস্টের দ্বারা কত কোন কোন ডিপার্টমেন্টে কত খরচা হলো, ঠিক আছে? এবার নিয়ন্ত্রণের উপর কোনো গুরুত্ব না দিয়ে আর্থিক হিসাব নিকাশে লেনদেন লিপিবদ্ধের উপর গুরুত্ব দেওয়া হয়। আর্থিক হিসাব নিকাশ কি, এইগুলো ঘটনাগুলো হয়ে গেছে, মানে এই ট্রানজাকশন হয়ে গেলে সেটাকে আমাদের কি নোট করে সেটা ঠিকঠাক অ্যাকাউন্টিং করে আমাদের কত কি টাকা রয়েছে সেটা বার করা। আর এইটা কি পরিব্যয় হিসাব নিকাশ কি একটা টুলের মতো, যে বিভিন্ন টুলস মানে একটা মানে কি হলো কোনো অস্ত্রের মতো বলতে পারো আমরা, ঠিক আছে? যে এইটার দ্বারা ব্যবহার করে আমরা কি পরিব্যয় বা কস্ট কমাতে পারি বিভিন্ন কৌশলের দ্বারা, ঠিক আছে? ব্যয় নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেওয়া হয়। আর আর্থিক হিসাব নিকাশ সামগ্রিকভাবে কারবারের আর্থিক ফলাফল নির্ণয় করে, অর্থাৎ মোটের উপর কারো লাভ হলো না ক্ষতি হলো, যেটা আমি বললাম। এবং পরিব্যয় হিসাব নিকাশ বিশদভাবে কারবারের আর্থিক ফলাফল জানতে পারা যায়, কিন্তু প্রত্যেকটা দ্রব্য বিভাগে, প্রত্যেকটা সেক্টরে, যেটা আমি বারবার আগে বলে আসছি ভিডিও স্টার্ট থেকে, কতটা কি খরচা হচ্ছে সেটা জানতে পাওয়া যায়। ওভারঅল সমস্ত ডিফারেন্স সেমই আছে, তোমরা দু তিনবার এই ভিডিওটা দেখে নিলে বা এই নোটসটাকে একবার তোমার স্ক্রিনশট নিয়ে রিডিং মারলে তাহলে তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। তোমরা যে বুকস আছে সেখান থেকে এমসিকিউ করতে থাকবে, কেন বুকসের পেছনে তো অ্যান্সার দেওয়া থাকে, তো সেখান থেকে হলো তোমরা বুঝতে পারবে। এবং এরপরে তো আমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট হবে, আমি তাড়াতাড়ি এমসিকিউও আনছি, ঠিক আছে? তারপর কি আছে, আর্থিক হিসাব নিকাশে ক্রয় মূল্য আর বাজার মূল্যের মধ্যে যেটা কম তার বেসিসে মজুত পণ্যের মূল্যায়ন করা হয়, স্টকের ভ্যালুয়েশন করা হয়। এবং পরিব্যয় হিসাব নিকাশে কি করা হয়, মজুত পণ্যের মূল্য শুধুমাত্র ক্রয় মূল্য, মানে যেই টাকায় কিনেছি, ঠিক আছে, সেটাতে করা হচ্ছে। ওকে, তারপর কি আছে, শুধুমাত্র অতীত লেনদেনের উপর ভিত্তি করে আর্থিক হিসাব নিকাশ করা হয়, যেটা আগের ঘটনা হয়ে গেছে সেটা। কিন্তু পরিব্যয় হিসাব নিকাশ বা কস্টিং কি করা হয়, আগে তো ঘটনা ঘটেছে তার বেসিসে তো করা হয়, এবং ভবিষ্যতেরও কিছু ঘটনা বা ভবিষ্যতে কি কি দাম হতে পারে তার বেসিসেও হিসাব নিকাশ করা হয়, যে বলা হয়, আচ্ছা এই খরচা হতে পারে এইগুলো, ঠিক আছে? কারণ আগেই তো ভবিষ্যতের দামটা ধরে নেওয়া হলো, 10 টাকা হলে তাহলে এই খরচা হবে এই সেক্টরে, এখন 15 টাকাও হতে পারে, এইগুলোই তো বলা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশের মেন, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের ডিফারেন্সটা গেল। একটা পার্থক্য দেখে নাও, এটার মধ্যে থেকে তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে দুটো টপিক এখানে কভার করা হয়েছে ডিফারেন্সটার দ্বারা। একটা হচ্ছে পরিব্যয় কেন্দ্র বা কস্ট সেন্টার, একটা হলো পরিব্যয় একক বা কস্ট ইউনিট। পরিব্যয় কেন্দ্র হলো এমন এমন একটা জায়গা যেখানে কতগুলি কাজ হচ্ছে এবং অনেকগুলো বিভাগ আছে এবং মানুষেরা যুক্ত আছে। যেরকম কি বলতে পারি আমরা পরিব্যয় কেন্দ্র হিসাবে কোনো ফ্যাক্টরি বলতে পারি, মানে যেখানে কস্ট হলো হচ্ছে, মানে খরচা হচ্ছে যেখানে, বুঝতে পেরেছো? মানে মেশিন রুম বলতে পারি, পাওয়ার সেন্টার বলতে পারি, লেবার ডিপার্টমেন্ট বলতে পারি, ক্যান্টিন বলতে পারি। আর পরিব্যয় একক কি, একক মানে বুঝতে পারছি ইউনিট, কস্ট ইউনিট কি, যেরকম কোনো একটা জিনিস যে কত ওজন তার জন্য টন, ঠিক আছে? কোনো তরল পদার্থ বা লিকুইডের জন্য কেমিক্যাল কোনো কম্পোনেন্ট তার জন্য লিটার, যেরকম কোনো হলো ব্রিক বা ইটের জন্য কতগুলো ইট আছে, কতগুলো ব্রিক্স আছে, 1000, ঠিক আছে? বিদ্যুতের জন্য বা ইলেকট্রিসিটির জন্য কিলোওয়াট, এগুলো মানে কি আমাদের ইউনিট বোঝা যাচ্ছে, কস্ট ইউনিট, ঠিক আছে? আর মূলত কোন দ্রব্য বা সেবা নিয়ন্ত্রণে এই পরিব্যয় কেন্দ্র বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং পরিব্যয় নির্ধারণে কার্যকরী ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে? এটা কি পরিব্যয় কেন্দ্র কি কোন কোন একটা পার্টিকুলার জায়গা যেখানে কস্ট তৈরি হচ্ছে, যেরকম এরকম কারখানা হতে পারে, সেই সব জায়গার কি আমরা পরিব্যয় কেন্দ্র বলে থাকি।
এবং সেই সব জায়গা থেকে কি করা হচ্ছে যে কতটা কি খরচা হয় সেখান থেকে জানা যায় এবং পরিব্যয় একক কি, মানে পার ইউনিট কত খরচা হচ্ছে। এর জন্য কি পরিব্যয় এককটা আমাদের কার্যকরী ভূমিকা, মানে পার ইউনিট কত খরচা হলেই তো তার বেসিসে আমাদের কি পুরো একটা সেক্টরের কত খরচা। ধরো একটা গুদাম ঘর আছে, সেখানে 10,000 ইউনিট জিনিসপত্র রাখা আছে, তার মানে পার ইউনিট মানে কস্টের ইউনিট যদি জানা থাকে ধরো 5 টাকা করে, তাহলে তো 5,000 টাকা হচ্ছে, মানে 50,000 টাকা হচ্ছে। সেরকমই মানে দুটোই মানে ভূমিকা গ্রহণ করে। ওকে। তারপর প্রথম কোনো নির্দিষ্ট পরিব্যয় কেন্দ্রের মোট পরিব্যয় নির্ধারণ করা হয়। পরিব্যয় কেন্দ্রের নির্ধারিত মোট পরিব্যয়ের উপর ভিত্তি করে একক প্রতি করে ধরো কোনো একটা মেশিন রুমে ধরো 1 লাখ টাকার জিনিস আছে, এবার কতগুলো মেশিন আছে, কথার কথা বলছি ধরো 100টা মেশিন আছে, এই বেসিসে আমাদের কত 1,000 টাকা করে পার মেশিনের কস্ট কি হবে, এরকম ভাবে আমাদের কি করা হয় হিসাব করা হয়। তার মানে পরিব্যয় একক আর পরিব্যয় কেন্দ্র রিলেটেড, ঠিক আছে। তার মানে পরিব্যয় কেন্দ্রের টোটাল খরচাটা জানা গেলে তারপর আমরা কি কস্টের ইউনিট দিয়ে ডিভাইড করে আমরা পার ইউনিট কস্ট জানতে পারি, ঠিক আছে। এইটাই হলো মেন কথা। পরিব্যয় কেন্দ্র হলো কোনো প্রতিষ্ঠানের একটা অংশ, আর পরিব্যয় হলো পরিব্যয় নির্ধারণের ক্ষুদ্রতম কিংবা ব্যবহারিক অংশ। পরিব্যয় কেন্দ্র কি একটা হলো মেশিন রুম, একটা হলো মালপত্রের যে ভান্ডার বা স্টোর যেটাকে বলে, ঠিক আছে। কোনো হলো অফিস বা যেখান থেকে কস্ট সৃষ্টি হচ্ছে, যেখানে লোকজন কাজ করছে, কস্ট হচ্ছে, ঠিক আছে। আর পরিব্যয় একক কি, পরিব্যয় একক হলো কোনো ক্ষুদ্রতম ব্যবহারিক অংশ, মানে এইটার দ্বারা কি একটা ইউনিটের মতো যেটা করে আমরা কি কত বেশি পরিমাণে কতটা কি কস্ট হলো পার ইউনিট সেগুলো আমরা বার করতে পারি। ওকে। পরিব্যয় কেন্দ্রের ক্ষেত্রে মোট পরিব্যয় নির্ধারণ করা হয় এবং পরিব্যয় এককের ক্ষেত্রে একক প্রতি পরিব্যয়। এটা বুঝতে পারছো পরিব্যয় কেন্দ্র, এটা একটা মেশিন রুমে কত খরচা হলো, এটা আগের উদাহরণে বললাম এত 10,000 টাকা। এবার প্রত্যেক কটা মেশিন কটা আছে সেই দিয়ে ডিভাইড করে পার ইউনিটে কত খরচা হলো সেটা আমরা পরিব্যয় এই এককের দ্বারা বার করে নিতে পারি। ওকে, এটা তাহলে আমাদের গেল পরিব্যয় কেন্দ্র এবং পরিব্যয় একক। আর মানে ইন শর্ট কস্ট ইউনিট, যেটা তোমাদের বুঝতে হবে, কস্ট ইউনিট হলো এমন একটা মানে কি ভ্যালু বা এমন একটা ইউনিট যেটার দ্বারা কি আমরা বিভিন্ন পার ইউনিট কস্ট বা প্রত্যেক কটা জিনিসের ভ্যালু বার করতে পারছি। এবং পরিব্যয় কেন্দ্র হলো এমন একটা জায়গা বা কস্ট সেন্টার হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন লোকেরা কাজকর্ম করে এবং সেখান থেকে কস্ট সৃষ্টি হয়, যেরকম হলো মেশিন রুম, অফিস রুম, তারপর হলো ফ্যাক্টরি সুপারভাইজার অফিস, তারপর ক্যান্টিন, লেবার ডিপার্টমেন্ট, ঠিক আছে। এগুলোকে বলা হচ্ছে আমাদের কি কস্ট সেন্টার। তো এটা আমাদের লাস্ট কোশ্চেন, বলছে পরিব্যয় হিসাব পদ্ধতির প্রতিস্থাপনের ধাপ, স্টেপস নেসেসারি ফর ইনস্টলেশন অফ এ কস্টিং সিস্টেম। এবার একটা কস্টিং, আমরা তো বললাম যে কস্টিংটা যে আমাদের কস্টিং যে সিস্টেমটাকে যেটা হলো আমাদের ডিপ্লয় করা হয়, যে এই কস্ট অ্যাকাউন্টেন্ট লাগে, এই জিনিসপত্র লাগে, তার জন্য কি করতে হয় আমাদের বিভিন্নভাবে দেখতে হয়। সব বিজনেসের ক্ষেত্রে তো লাগে না, ম্যাক্সিমাম বড় বিজনেসের ক্ষেত্রে এগুলো লাগে, ঠিক আছে। এগুলো মানে মোটামুটি ম্যানুফ্যাকচার করে, প্রোডাক্ট বানায়, ঠিক আছে। তো সেইগুলোর জন্য আমাদের কি কি জিনিস দেখতে হয়, প্রথমে দেখতে হয় কারবারের প্রকৃতি, নেচার অফ বিজনেস, কি নেচারের আছে। কোনো ছোট বিজনেস হলে তো দরকার নেই, আমাদের স্মল বিজনেস হলে সেখানে তো অত বেশি পরিমাণে কোনো কস্টের দরকার, সেখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দিয়েই হয়ে যায়। এবার প্রতিস্থাপনের উদ্দেশ্য, অবজেক্টিভ কি, যে আমরা করে এটা কি করতে চাই, আলটিমেট গোল হলো তো আমাদের কস্ট কমানো, কিন্তু তাছাড়াও আরো কিছু কোনো ব্যবস্থাপক বা বিভিন্ন ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বললে সেগুলো করা, কারণ এটা একটা খরচা সাপেক্ষ, ঠিক আছে। তারপর কি হচ্ছে সাংগঠনিক পরিকাঠামো, অর্গানাইজেশনাল সেট আপ, কি রকম অর্গানাইজার সেট আপটা কিভাবে হবে, এবং ম্যানেজমেন্ট পলিসি, এবং তাদের ম্যানেজমেন্টের পলিসি কি, আমরা কস্টের দিকে ফোকাস করবো নাকি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর দিকে বেশি ফোকাস করবো, আমাদের কোম্পানি কিসে ডিল করছে। তাছাড়া কি আছে অন্যান্য ব্যবস্থার সঙ্গে সংযোগ, ঠিক আছে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তারপর হলো বিভিন্ন ভাবে যে স্টকস এর বিভিন্ন ব্যাপার স্যাপার, আর আলাদা হলো ম্যানেজমেন্টের যে টিম আছে, যে হলো টেকনিক্যাল টিম আছে, সমস্ত সাথে কি এই যে কানেকশন উইথ দি আদার্স, সমস্ত ব্যবস্থার সাথে সংযোগটা ঠিক আছে নাকি, এই সমস্ত জিনিস বিচার করে আমাদের কি করা হচ্ছে কস্টিং সিস্টেমটাকে ইনস্টল করা হয়ে থাকে, ঠিক আছে। তো এই কোশ্চেন গুলোই তোমাদের মেন ছিল ফার্স্ট চ্যাপ্টারের হলো সেকেন্ড পার্টে। আমরা প্রথমে তো কস্ট অ্যাকাউন্টিং ইত্যাদি বলে দিয়েছি, তোমরা এখান থেকে চাইলে এটা হলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এক এক করে স্ক্রোল করে যাচ্ছি। তো এটা করে পড়তে পারো, এবং তোমাদের যদি বুক থাকে সবাই বুকের মধ্যে গিয়ে এটাকে বুঝে বুকের মধ্যে গিয়ে তোমরা পড়তে পারো এবং এমসিকিউ গুলো করতে পারো, সেখানে হলে এমসিকিউ লাস্টে দেওয়া থাকবে, তো তোমরা ইজিলি করে নিতে পারো ফার্স্ট চ্যাপ্টার। আর হলো কস্ট শিট জানতে গেলে তোমরা আমার ভিডিওতে যাও, ওইখানে গিয়ে দেখো সবকটা অঙ্ক বোঝানো আছে, তারপর তোমরা বুক থেকে যে কোনো অঙ্ক করো, যদি ঠিকঠাক করে বুঝে একদম ধরে ধরে করো তবে সবই ঘুরিয়ে ফিরে ওই আছে। এবং তাছাড়া যদি কোনো অসুবিধা হয় সেটা তোমাকে কমেন্ট করতে পারো, আমি ভিডিও বানিয়ে দেবো, বা যদি কমেন্টে হয় সেই অ্যান্সার করে দেবো। এবং তোমরা এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি সমস্ত প্লেলিস্ট পেয়ে যাবে। তাছাড়া কস্টিং এর প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে আছে, এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে এই চ্যানেলটাকে শেয়ার করো, কারণ এখানে সমস্ত ভিডিও পরপর আছে, কোনো কিছু স্কিপ করা আছে, অন্যান্য চ্যানেলে স্কিপ করা হয়ে থাকে কিন্তু এখানে পরপর আছে। এবং তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করো, কেন তোমাদের সাবস্ক্রিপশনে আমাকে মোটিভেশন দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।